বিদেশে উচ্চ বেতনের চাকরির স্বপ্নে বাংলাদেশ ছাড়লেও অবশেষে ফিরে আসতে হচ্ছে লাশ হয়ে। প্রতি বছর বুক ভরা আশা আর চোখের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে হাজারো মানুষ। কাজের ভিসা, বিএমইটি ক্লিয়ারেন্স, নির্মাণ শ্রমিকের চাকরি আর উচ্চ বেতনের প্রতিশ্রুতি দেয় রিক্রুটিং এজেন্সিগুলো। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্য সেই যাত্রা নিরাপদই হওয়ার কথা, কিন্তু অনেক সময় সেই বৈধ অভিবাসনের পথই শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে গিয়ে থামে। পরিবারের সর্বস্ব খুইয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে রাশিয়ায় পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই কাটতে থাকে স্বপ্নের ঘোর। নির্মাণ কাজের নামে রুশ ভাষায় লেখা নথিতে স্বাক্ষর করিয়ে তাদের সামরিক চুক্তির আওতায় নেওয়া হয়। এরপর কাজের বদলে পাঠানো হয় সামরিক ক্যাম্পে, দেওয়া হয় যুদ্ধের প্রশিক্ষণ। পরে একে একে পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে। সম্প্রতি কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যাওয়া একদল বাংলাদেশির এমন একটি ঘটনাকে ঘিরে সামনে এসেছে মানব পাচার, নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি এবং রাষ্ট্রীয় তদারকির মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজ ও মাসে 1 লাখ টাকার বেশি বেতনের আশ্বাসে অন্তত 30 বাংলাদেশি রাশিয়ায় যান। তাদের দাবি, এই 30 জনের মধ্যে অন্তত 10 জন নিহত এবং 6 জন নিখোঁজ। তবে সরকারিভাবে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এই তালিকায় আছেন গোপালগঞ্জের সৌরভ মোল্লাও। পরিবারের ভাষ্য, প্রায় 9 লাখ টাকা খরচ করে বৈধ প্রক্রিয়ায় রাশিয়ায় গেলেও কয়েকদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন নির্মাণ কাজ নয়, বরং তাকে নেওয়া হয়েছে সামরিক ক্যাম্পে। সর্বশেষ ফোন আলাপে তিনি পরিবারকে জানান, প্রতিদিন গোলাবর্ষণ ও ড্রোন হামলার মধ্যে বাংকার খুঁড়তে হচ্ছে এবং সুযোগ পেলে যেন তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। একই ধরনের অভিযোগ এসেছে আরও কয়েকটি পরিবারের কাছ থেকে। তাদের কারো সঙ্গে 29 মের পর আর যোগাযোগ হয়নি। কেউ আবার যুদ্ধক্ষেত্রে নেওয়ার আগে পরিবারের কাছে বিদায় সদৃশ বার্তা পাঠিয়েছেন। যদিও এসব মৃত্যুর সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ব্রাক বলছে, এটি একটি ব্যতিক্রমী মানবিক সংকট। সংস্থাটির মতে, বৈধ শ্রম অভিবাসনের আড়ালে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক যুদ্ধে যুক্ত করার অভিযোগ আন্তর্জাতিক মানব পাচারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই দ্রুত কূটনৈতিক উদ্যোগ, দূতাবাসের সক্রিয় ভূমিকা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে সরকারের অবস্থান, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়েছেন এসব কর্মী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোয় বাংলাদেশ দূতাবাস তদন্ত করছে এবং রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কর্মীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে তারা বলছে, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রম বাজার হওয়ায় বিষয়টি কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই মোকাবেলা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, বৈধ চাকরির প্রলোভনে মানুষকে যুদ্ধক্ষেত্রে পাঠানো আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, যুদ্ধপ্রবণ দেশে কর্মী পাঠানোর আগে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ যাচাই বাছাই কতটা কার্যকর ছিল। ফলে এই ঘটনাকে ঘিরে এখন শুধু নিখোঁজদের উদ্ধার নয়, বরং ভবিষ্যতে এমন প্রতারণা ঠেকাতে জবাবদিহি ও কঠোর তদারকির দাবিও ক্রমেই জোরালো হচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।